পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে রাখতে দীর্ঘদিন ধরেই নানা কৌশল নিয়েছে ভারত, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় সেই কৌশল নিয়ে উঠছে বড় প্রশ্ন। তাহলে কি পাকিস্তানকে ঠেকাতে গিয়ে উল্টো আরও শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে ইসলামাবাদ? 2025 সালের ভারত পাকিস্তান সামরিক সংঘাতের পর দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নামে। এরপর থেকেই কূটনৈতিক ও কৌশলগতভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে আসছে নয়াদিল্লি। কিন্তু 2026 সালে এতে দৃশ্যপট পুরোপুরি ভারতের অনুকূলে আছে এমনটা বলা কঠিন। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পাকিস্তানের আঞ্চলিক কূটনীতিতে। গত 7 আগস্ট সৌদি আরবের মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের চুক্তি হয়েছে। এই চুক্তি পাকিস্তানের কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছে বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন। অর্থাৎ যে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা করা হচ্ছিল, সেই পাকিস্তান এখন মধ্যপ্রাচ্য বৃহত্তম মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে। শুধু তাই নয়, ভারত পাকিস্তানের সম্পর্কে আরেকটি বড় সংঘাতের জায়গা হয়ে উঠেছে পানি। সিন্ধু পানি চুক্তি নিয়ে দুই দেশের বিরোধ এখনো তীব্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি ভারতের বিরুদ্ধে পানি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং বিষয়টিকে পাকিস্তানের রেড লাইন হিসেবে উল্লেখ করেছেন। তাহলে প্রশ্ন হলো, মোদির কৌশল কি ব্যর্থ হচ্ছে? বিশ্লেষকদের মতে বিষয়টি এত সরল নয়। ভারতের সামরিক অর্থনৈতিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক বড়। আবার পাকিস্তান ও চীন, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে নিজের কৌশলগত অবস্থান শক্ত করছে। ফলে এই দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা এখন শুধু সীমান্ত বা কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে পানি, কূটনীতি, সামরিক জোট এবং আন্তর্জাতিক প্রভাব বিস্তারের লড়াই। আর এখানেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। মোদির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু পাকিস্তানকে সামরিকভাবে মোকাবেলা করা নয়, বরং পাকিস্তান যাতে আন্তর্জাতিকভাবে আরও বেশি কৌশলগত সমর্থন না পায় সেটিও নিশ্চিত করা। তাই প্রশ্নটা আসলে, মোদি কি পাকিস্তানকে ঠেকাতে পারছে না, নাকি পাকিস্তানকে ঘিরে ভারতের কৌশল নতুন বাস্তবতার মুখে বদলে যাচ্ছে? দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত সমীকরণে আগামী দিনে কোন দেশ কতটা প্রভাব বিস্তার করতে পারবে তার উত্তর মিলবে কূটনৈতিক, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক মিত্রতার নতুন খেলায়।